বাঙালি মুসলমানের মন। শহীদে কারবালা পুঁথিতে কবি কারবালার যুদ্ধের শহীদ হজরতে দৌহিত্র হজরত হোসেনের মস্তকসহ ঘাতক সীমারের দামেস্ক যাত্রা অংশটি রচনা করতে গিয়ে তার কল্পনা শক্তির অবাধ ব্যবহার করেছেন। কবি বিষয়টি এভাবে বর্ণনা করেছেন: কারবালা থেকে দামেস্ক যাচ্ছে সীমার, মনে অপার আনন্দ। এখন হজরত হোসেন বিগত জীবন, কাঁধে বর্ষার অগ্রভাগে শোভা পাচ্ছে তার কর্তিত মস্তক। লক্ষ টাকা পারিতোষিক লাভ করার পথের যাবতীয় প্রতিবন্ধক অন্তর্হিত। নিশ্চয়ই বাদশাহ নামজাদ এজিদ তার প্রতিশ্রুতি পালন করবেন। যেতে যেতে সন্ধে হলো পথে। সে রাতের জন্য সীমারকে এক গৃহস্থের বাড়িতে আশ্রয় নিতে হলো। গৃহকর্তার নাম পুঁথিলেখকের জবানিতে আজর, হিন্দু ধর্মাবলম্বী, তার উপর আবার ব্রাহ্মণ। সেই রাতে হজরত হোসেনের ছিন্ন মস্তক এক অলৌকিক কাজ করে ফেলল। গৃহকর্তা আজর তার ব্রাহ্মী, তার 7 পুত্র এবং 7 পুত্রবধূ একসঙ্গে কাটা মস্তকের মুখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। পুঁথি পুরাণের জগতে এরকম অলৌকিক কাণ্ড প্রায়ই ঘটতে দেখা যায়। এই জাতীয় সাহিত্যের বেশিরভাগই একটি মুখ্য বৈশিষ্ট্য হল ধর্মের মহিমা কীর্তন করা। সেজন্য পুঁথি পুরাণের নায়কদের চরিত্রে অসম্ভব সব রকমের ক্ষমতা এবং গুণগ্রাম আরোপ করাটাই বিধি। এদিক দিয়ে দেখতে গেলে আধুনিক প্রোপাগান্ডা লিটারেচারের সঙ্গে পুঁথি সাহিত্যের একটা সমধর্মিতা আবিষ্কার করা খুব দুরূহ কর্ম নয়। শুধু পুঁথি সাহিত্যে কেন, বৌদ্ধ জাতক থেকে শুরু করে শ্রী শ্রী চৈতন্যের চরিতামৃত এবং মঙ্গল কাব্যসমূহেও উদ্দেশ্য ছিল ওই একই রকম। ওই জাতীয় সাহিত্যে সচরাচর যে অবাস্তব অলৌকিক কাণ্ড ঘটে থাকে, ঘেটে একটা তালিকা সংগ্রহ করলে ছিন্ন মস্তকের মুখে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করাটা খুব আশ্চর্য ঠেকবে না। পুঁথি পুরাণের রচয়িতাদের পাল্লায় পড়ে বনের হিংস্র বাঘ, শিংওয়ালা হরিণ পর্যন্ত মানুষের ভাষায় কথা বলে, দুঃখে রোদন করে। কাটা মাথা তো কোন ছাড়। সুতরাং ধরে নেওয়া ভালো, পুঁথি পুরাণের জগতে জাগতিক নিয়মের পরোয়া না করে লোমহর্ষক ঘটনারাজি একের পর এক অবলীলায় ঘটে যেতে পারে। রোমাঞ্চকর হিন্দি ছবির দর্শকের মতন পাঠকের রুদ্ধশ্বাসে দেখে যাওয়া ছাড়া গত্যন্তর থাকে না। সম্ভব অসম্ভব, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন তোলা অর্থহীন। যেমন লাখে লাখে সৈন্য চলে, কাতারে কাতারে গনিয়া দেখিলে মর্ত 40,000। এ জাতীয় পংক্তি পাঠ করার পরেও বুদ্ধিমান সিরিয়াস মানুষের মনে কোনো জিজ্ঞাসাচিহ্ন জাগে না। অর্থাৎ সকলে ধরে নিয়ে থাকেন পুঁথি পুরাণের জগতে এ জাতীয় ঘটনা হামেশা ঘটতেই থাকবে। এ নিয়ে মনকে কষ্ট দেওয়া খামাখা পণ্ডশ্রম। কাণ্ডজ্ঞানকে ফাঁকি দেয় এ জাতীয় একান্তর ঘটনা সম্বন্ধে ওয়াকেবহাল হতে হবে। সে ব্যাপারে আগাগোড়া প্রস্তুতি গ্রহণ করেই পুঁথি পুরাণের জগতে প্রবেশ করা উত্তম। এরকম অভিজ্ঞতা বোধ করি অনেকেরই হয়ে থাকে। রাশি রাশি ঘটনার মধ্যে একটি বিশেষ ঘটনার অতি সামান্য খণ্ডাংশ মুহূর্তে ধাক্কা দিয়ে পাঠককে সচকিত করে তোলে। শহীদে কারবালার বর্ণিত এই ঘটনাটিও সেই জাতীয় একটি। সীমার কারবালা থেকে দামেস্ক যাওয়ার পথে আজর নামধারী জৈনিক ব্রাহ্মণের দেখা পেয়েছিল এবং
তার বাড়িতে রাতের আতিথ্য গ্রহণ করেছিল। এই অংশটি পাঠ করার পরে মনের ভেতরে একটি ঘোরতর অবিশ্বাস নাড়াচাড়া দিয়ে ওঠে। এই সাধারণ একান্ত বাস্তব ঘটনাটিকে পাঠকের মনে জারক রস হজম করে নিতে পারে না। মনের তলাতে শিলাখণ্ডের মতো তা পড়ে থাকে। তিনি যদি তা বদলে ইরানি, তুরানি, ইহুদি, খ্রিস্টান, তাতার, তুর্কি ইত্যাদি যে কোনো জাতির যে কোনো ধর্মের মানুষের সঙ্গে সীমারের সাক্ষাৎ ঘটিয়ে দিতেন, তাহলে পাঠকের মনে কোনো প্রশ্নই জাগত না। কিন্তু তিনি কারবালা থেকে দামেস্কে যাওয়ার পথে ধু ধু মরুপ্রান্তরে বাংলাদেশের ব্রাহ্মণকে আমদানি করলেন কোত্থেকে? একজন ব্রাহ্মণ কারবালা দামেস্কের মাঝপথে দ্বারা পুত্র পরিবার নিয়ে কাটা মস্তকের কাছে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বসবাস করছিল। এইখানে মন ভয়ঙ্কর রকম বেঁকে বসে। শুধু শহীদে কারবালা নয়, জঙ্গনামা পুঁথিটার উপর দৃষ্টি বুলালেও এই রকম অজস্র ঘটনার সাক্ষাৎ পাওয়া যায়। জঙ্গনামাতে পুঁথিলেখক হজরত আলীকে দিয়ে কাফের ও বেদিনদের উপর এমন চোটপাট চালিয়েছেন যে গদার আঘাতে থেতলানো, তলোয়ারের ঘায়ে কাটা পড়া কিংবা শেষ পর্যন্ত পবিত্র ইসলাম ধর্ম ইসলামের শরণ গ্রহণ না করা পর্যন্ত কোনো রক্ষা নেই। আমির হামজার শৌর্য-বীর্য অবলম্বন করে পুঁথি রচিত হয়েছে। পড়লে লোম দাঁড়িয়ে যাওয়ার মতন অনেক চমৎকার সংবাদ পাওয়া যায়। প্রায়শ দেখানো হয়েছে মহাবীর হামজা এমন শক্তিশালী যে তিনি দেশ দেশান্তর ঘুরে ঘুরে কাফেরদের সদল বলে পরাস্ত করেছেন, আর তাদের ঘরে সুন্দরী নারীদের পানি পীড়ন করে চলেছেন তো চলেছেনই। কাফের এবং হিন্দু পুঁথিলেখকদের কাছে অনেকটা সমার্থক। অনেক সময় কাফের বলতে হিন্দু এবং হিন্দু বলতে কাফের ধরে নিয়েছেন। সে যা হোক, আমির হামজা এমন মস্ত বড় বীর যে তিনি দৈত্যের দেশ কাফে গমন করে অপার শৌর্য বলে দৈত্যের দমন করে বীর বিক্রমে ফিরে এসেছেন। হজরত আলীর কল্পিত পুত্র মুহাম্মদ হানিফার বীরত্বগাথা বর্ণনা করে সোনাভান, তারপরে জৈগুন বেবি ইত্যাদি যে পুঁথি লেখা হয়েছে, বিষয় বৈচিত্র্যের দিক দিয়ে সেগুলো আরও মজার। সে সকল পুঁথিতে দেখা যায় যে মুহাম্মদ হানিফা দুলদুল ঘোড়ায় চড়ে দুই ধারী তলোয়ার ঘুরিয়ে দেশ থেকে দেশে নব অশ্বমেধ করে বেড়াচ্ছেন। পথে যেসব রাজ্য পড়েছে সবগুলো নারী শাসিত। এই নারীদের সকলেই সুন্দরী, সৎ ব্রাহ্মণ কন্যা, অবিবাহিতা এবং প্রচণ্ড রকমের বীরাঙ্গনা। আর সকলের এমন এক ধনুক ভাঙা পণ যে বাহুবলে যে পুরুষ হারাতে পারবে তাকে ছাড়া অন্য কারো কাছে বিয়ে বসতে মোটেই রাজি না। হজরত হানিফা সংবাদ শুনে হাওয়ার বেগে সে দেশে দেখা দিচ্ছেন। রণংদেহী হুঙ্কার তুলেছেন। বীরাঙ্গনা ব্রাহ্মণ কন্যাদের বাহুবলে পরাস্ত করে ইসলাম ধর্ম কবুল করে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন। ব্যাপারটি এতই পৌরাণিকভাবে ঘটেছে যে মুহাম্মদ হানিফাকেও মনে হবে ঊনবিংশ শতাব্দীর একজন কুলীন হিন্দু সন্তান। বিয়ে করে বেড়ানোই তার একমাত্র পেশা। মুহাম্মদ হানিফা মস্ত বীর হলে কি হবে, অধিক সংখ্যক রূপসী স্ত্রীর সঙ্গে রতিনত এবং ময়দানরণ দুই একসঙ্গে করতে হলে মাঝে মাঝে এই সমস্ত ভয়ঙ্করী বীরাঙ্গনাদের হাতেও নাকাল হতে হয়। সেকালে বীরাঙ্গনা পরাজিত করতে পারলে স্বামী, আর পরাজিত হতে থাকতে
হতো দাস হয়ে। সুতরাং মোহাম্মদ হানিফারও দুর্দশার অন্ত থাকে না। সংবাদ যায় হযরত আলীর কাছে। বীর পুত্রের এসব কীর্তিকলাপ তিনি বিলক্ষণ সমর্থন করেন, আর হৃদয়ে অপত্য স্নেহ প্রচুর। হায়দরি হাক হেঁকে রণদামামা বাজিয়ে পুত্রের সাহায্যার্থে ছুটে আসেন। পুত্রকে শিখিয়ে পড়িয়ে একেবারে লায়েক করে সেই সমস্ত বিক্রমশীলা রমণীদের হার মানাতে বাধ্য করান। তারপরে যুদ্ধকার্য সাঙ্গ হলে পিতা পুত্র দুজনে একই সঙ্গে দুটো বিবাহ করেন। পিতা যান দেশে ফিরে, আর পুত্রবর প্রেম তৃষ্ণায় মাতাল হয়ে মরুভূমির ডনজুয়ানের মতন নতুন নারী রত্নের সন্ধানে দেশে দেশে সফর করেন। ইসলামের প্রাথমিক যুগের বীর এবং সাধু পুরুষদের নিয়ে যে সমস্ত পুঁথিপত্র লেখা হয়েছে, তাতে তাদের ত্যাগ, ধর্মনিষ্ঠা ইত্যাদির সঙ্গে সঙ্গে এ জাতীয় বিস্তর রসাত্মক ব্যাপার স্যাপার স্থান লাভ করেছে। যে সকল ঐতিহাসিক চরিত্র পুঁথি লেখকেরা তাদের বিষয়ের উপজীব্য করেছেন, তাতে করে চরিত্রের ঐতিহাসিক সত্য সম্পূর্ণভাবে খেলাপ করে নিজেদের মনের রঙে রাঙিয়ে একেবারে জবুথবু করে হাজির করেছেন। কল্পিত চরিত্র হলে তো কথাই নেই, আগা গোড়ার রং চড়িয়ে রঙিলা না করে ছাড়েননি। তা করতে গিয়ে পুঁথিলেখকেরা পরিবেশ, সমাজ এবং সামাজিক সংঘাত, মূল্যচেতনা দুই হাতেই দেদার ব্যবহার করেছেন। যেমন ধরা যাক, কারবালা থেকে দামেস্কে যাওয়ার পথে কোনো ব্রাহ্মণের বসবাসের বিষয়টি, তা তো একরকম জানা কথাই যে কোনো ব্রাহ্মণের সেখানে নিবাস থাকা সম্ভব নয়। কিন্তু তাহলে কি হবে? পুঁথিলেখকদের সেটি জানা থাকা চাই তো। কারবালা দামেস্কের মাঝপথে নয়। গোটা আরব দেশে ব্রাহ্মণ না থাকুক, তাতে পুঁথিলেখকের কি আসে যায়? এই বাংলাদেশে তো ব্রাহ্মণ আছে, আর আমাদের পুঁথিলেখক ভদ্রলোকটি তো বাঙালি, এবং তিনি ব্রাহ্মণ জাতটার উপর হাড়ে হাড়ে চটা। সুতরাং অনায়াসে ব্রাহ্মণকে কারবালা দামেস্কের মাঝপথে বসিয়ে স্ত্রী পুত্রসহ সপরিবারে তাকে দিয়ে কলেমা পড়িয়ে মানসিক ঘৃণার মানসিক প্রতিশোধ নেওয়া যায়, এবং নিয়েছেনও। ইতিহাসে হযরত আলীকে কম বিচক্ষণ বলা যথেষ্ট অবকাশ আছে, কিন্তু তিনি মানুষ হিসেবে উদার মনের অধিকারী ছিলেন, এবং তার চরিত্র এমন নির্মল সুন্দর ছিল যে এখন পর্যন্ত তার গুণগ্রাম সর্বসাধারণের অনুকরণীয় বলে বিবেচনা করা হয়। পুঁথিলেখক তাকে শক্তি এবং বীর দেখাতে গিয়ে পশু শক্তিতে বলীয়ান হৃদকম্প সৃষ্টিকারী একজন প্রায় নারী লোলুপ মানুষের চিত্র অঙ্কন করেছেন। হযরত হামজা মদিনাতে ওহদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, এবং হিন্দা নাম্নী জৈনিকা কোরেশ রমণী যে তার রক্তাক্ত হৃৎপিণ্ড চিবিয়ে খেয়েছেন, এ কথা সর্বজনবিদিত। তিনি জীবনে মক্কা মদিনার বাইরে কোথাও গিয়েছেন কিনা সন্দেহ। পুঁথিলেখক তাকে শতাধিক বছর পরমায়ু দান করেছেন, কমপক্ষে অর্ধশত পত্নীর স্বামী। সে অনুপাতে পুত্র পৌত্রাদি উপহার দিয়েছেন। আমির হামজা হাজারখানেক যুদ্ধে বিজয়ী বীর। দেশ দেশান্তরে তার তো অবারিত এমনকি দৈত্যের দেশ কোকাফে গিয়েও অসম সাহসিক কাজ সমাধা করে এসেছেন। এতেও পুঁথিলেখক তৎকালীন সমাজের প্রচলিত সংস্কার এবং শিল্পরুচির ব্যবহার করেছেন। হিন্দু সমাজের বীরেরা যদি পাতাল বিজয় করে বহাল তরিয়তে ফিরে আসতে পারে,
আমির হামজা দৈত্যের দেশে গমন করে তাদের শায়েস্তা করে আসতে পারবে না কেন? ঐতিহাসিক চরিত্র হিসেবে মুহাম্মদ হানিফার মূল কাণ্ড কিছু নেই বলেই তো সুবিধে। কল্পনা যেভাবে ইচ্ছে বিচরণ করতে পেরেছে। হিন্দুদের দেবতা শ্রীকৃষ্ণ যদি বৃন্দাবনে 1600 গোপবালা নিয়ে লীলা করতে পারেন, মুহাম্মদ হানিফার কি এতই দুর্বল হওয়া উচিত যে মাত্র এ কয়টা ব্রাহ্মণ কন্যাকে সামলাতে পারবেন না? এই ধরনের দোভাষী পুঁথিসমূহের বিষয়বস্তুর প্রতি দৃষ্টিপাত করলে কতিপয় বৈশিষ্ট্য পাঠকের চোখে পড়বেই। সেগুলোর মধ্যে অত্যন্ত প্রণিধানযোগ্য কয়েকটি হল: প্রথমত, ধর্মের মাহাত্ম্য বর্ণনা করার জন্যই এই সকল কাহিনী লেখকেরা বিবৃতি করতে প্রবৃত্ত হয়েছেন। নায়কের অসাধারণ শৌর্যবীর্য এবং অসম সাহসী ক্রিয়াকলাপের অন্তরালে সত্য ধর্মের বিজয়ী স্ফুটিত হয়েছে। এটা স্বদেশবাসীর কাছে স্বদেশী ভাষায় প্রকাশ করাই বেশিরভাগ লেখকের মনোগত অভিপ্রায়। মহাভারতের বাংলা অনুবাদক যেমন বলেছেন, মহাভারতের কথা অমৃত সমান। কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। তার অনুকরণ করে পুঁথিলেখকও পাঠক এবং শ্রোতাদের কাছে লোভনীয় আবেদন রেখেছেন। একটা দৃষ্টান্ত: অধীন ফকির কহে কেতাবের বাত, যেবা শুনে বারে তার বারেক হায়াত। এ জাতীয় হৃদয়ে মনে উচ্চাকাঙ্ক্ষা সৃষ্টিকারী আশাব্যঞ্জক পংক্তিমালা পুঁথিগুলোর পৃষ্ঠায় ছড়িয়ে রয়েছে। সুতরাং বিশ্বাস করতে দ্বিধা থাকা উচিত নয় যে মানুষের মনে ধর্মবোধ জাগ্রত করা এবং ইসলাম ধর্মাশ্রিত মানুষের হাতে যে সাংসারিক সম্পদ, সুন্দরী নারী আপনা আপনি এসে পড়ে এবং পরকালে অনন্ত সুখভোগের লীলাস্থল বেহেশত তো তাদের জন্য অবধারিত, আর শত্রুদের উপর তাদের বিজয় অর্জন সে তো একরকম স্বাভাবিকই। এই সকল বিষয় প্রমাণ করাই ছিল পুঁথিলেখকদের অধিকাংশের মনে প্রাথমিক অভিপ্রায়। দ্বিতীয়ত, এই পুঁথিসমূহের প্রতি তীক্ষ্ণ বিশ্লেষণাত্মক দৃষ্টি ফেললে একটা জিনিস বারবার চোখে পড়তে থাকে। যে সময়ে ওগুলো রচিত হয়েছিল সে সময়কার মুখ্য গৌণ বিবদমান বিষ্ণু ক্ষয়িষ্ণু যে সকল সামাজিক ধারাসমূহের মধ্যবর্তী দ্বন্দ্ব সংঘাত কোথাও প্রচ্ছন্নভাবে আবার কোথাও সুস্পষ্টভাবে পুঁথি সাহিত্যে ছাপ ফেলেছে। পুরনো সমাজের গর্ভ থেকে তুর্কি আক্রমণের ফলে আরেকটি নতুন সমাজ জন্মলাভ করেছে এবং সমাজের জনগণের একাংশের মধ্যে নতুন চলমানতার সঞ্চার হয়েছে। সেই নতুনভাবে চলমানতা অর্জনকারী জনগোষ্ঠীর মধ্যে নতুন আকাঙ্ক্ষার পরিতৃপ্তি বিকাশ করার উদ্দেশ্যেই পুঁথিলেখকেরা রচনায় মনোনিবেশ করেছেন। তার ফলে তাদের মনেও নতুন এক ধরনের জনপ্রিয় বীর শ্রেণী জন্মলাভ করতে আরম্ভ করেছে। পুরনো সমাজের যে সকল নায়ক, খলনায়ক, রামচন্দ্র, লক্ষ্মণ, সীতা, রাবণ, ভীম, অর্জুন, হনুমান, কর্ণ, ভীষ্ম, দ্রোণ, শ্রীকৃষ্ণ, রাধিকা, দ্রৌপদী ইত্যাদি কাহিনীতে ধর্মীয় এবং সামাজিক কারণে মুসলমান সমাজ মনোনিবেশ করতে রাজি ছিল না। এই নতুন সমাজের নিজস্ব নায়ক চাই নিজস্ব বীর, যাদের জীবন কথা আলোচনা করে দুঃখে সান্ত্বনা, বিপদে ভরসা পাওয়া যায়, যারা তাদের আপনজন হবেন এবং একটি আদর্শায়িত উন্নত জীবনের বোধ সৃষ্টি করতে পারবেন। এই সকল কারণের দরুন হজরত মুহাম্মদ, হজরত আলী, বিবি ফাতেমা, হাসান হোসেন, বীর হানিফা, আমির হামজা,
হাতেম তাই, রুস্তম ইত্যাদি চরিত্র বাংলা সাহিত্যের নবজন্ম লাভ করে। তাদের জন্ম প্রক্রিয়ার মধ্যে দুটি মুখ্য বিষয় মিলমিশ খেয়েছে। এই ঐতিহাসিক মহামানবদের যে সকল কীর্তি কাহিনী লোকশ্রুতি জনশ্রুতি আকারে তাদের কাছে এসে পৌঁছেছে, পুঁথি লেখকদের অধিকাংশই আরবি ফার্সি ভাষা জানতেন না এবং ইসলামী শাস্ত্রে পারদর্শী ছিলেন না। তার সঙ্গে মহামানব এবং সামাজিক নায়কদের সম্পর্কে প্রচলিত যে ধারণা তৎকালীন সমাজে বলবৎ ছিল তার সংশ্লেষ ঘটেছে। তাই ইসলামের ইতিহাসের দিকপালদের নিয়ে রচিত পুঁথি সাহিত্যে যেমন চরিত্রের ঐতিহাসিকতাকে পাওয়া যাবে না, তেমনি বাঙালি সমাজের প্রচলিত বীরদের সম্বন্ধে যে ছকবাঁধা ধারণা বর্তমান ছিল তাও পুরোপুরি উঠে আসেনি। দুটি মিলে একটি তৃতীয় বস্তুর সৃষ্টি হয়েছে। আসলে পুঁথি সাহিত্য হলো দুটি পাশাপাশি সমাজ ব্যবস্থা এবং সামাজিক আদর্শের ঘাত প্রতিঘাতে মুসলমান জনগণ যেভাবে সাড়া দিয়েছে তারই প্রতিফলন। মুসলমান জনগণের মতো হিন্দু জনগণও আরেক রকমভাবে এই সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়ায় সাড়া দিয়েছে। মঙ্গল কাব্যসমূহ এবং বৈষ্ণব সাহিত্যে ঘটেছে তার প্রকাশ। এই নবসৃষ্ট সাহিত্য কর্মসমূহের লক্ষণীয় বৈশিষ্ট্য হল তাতে নতুন সামাজিক চাহিদার জবাব রয়েছে। জনগণ যে ধরনের রসালো কাহিনী শুনতে আগ্রহী সে ধরনের কাহিনী লেখকেরা পরিবেশন করেছেন। মুসলমান এবং হিন্দু সাহিত্যস্রষ্টারা আপনা আপন সমাজের দিকে লক্ষ্য রেখেই সৃষ্টিকর্মে মনোনিবেশ করেছেন। মুসলমানদের তুলনায় হিন্দু কবিদের অনেকগুলো সামাজিক এবং সাংস্কৃতিক সুযোগ বিদ্যমান ছিল। প্রথমত, আক্রমণমুখী বর্ধিষ্ণু মুসলমান সমাজের সঙ্গে সংঘাতে হিন্দু সমাজের তলা পর্যন্ত কেঁপে উঠেছিল। আত্মরক্ষার প্রয়োজনটাই ছিল তাদের কাছে বড় কথা। হিন্দু কবিরা এই সামাজিক ভীতির সঙ্গে একাত্ম বোধ না করে পারেননি। আত্মরক্ষার প্রয়োজন যখনই কোনো নতুন সামাজিক পরিবর্তন এবং নবতর মূল্যচেতনা সমাজের অভ্যন্তরে থেকে সূচিত হয়েছে, তার প্রাণবস্তুটি সাহিত্য স্রষ্টাদের কণ্ঠে আপনা থেকেই কথা কয়ে উঠেছে। আর মুসলমান শাসনামলে হিন্দু সমাজের যে সামাজিক রূপান্তর ঘটেছিল তাতে সংস্কৃতিগত ব্যবধান ছিল না। নিজেদের সংস্কৃতিকে নিজেদের প্রয়োজনে নতুনভাবে রূপদান করেছিলেন, যেখানে বিষয় এবং বিষয়ীর সঙ্গে কোনো দূরত্ব বা বিরোধ নেই। সমাজের পূর্বার্জিত সামাজিক অভিজ্ঞতাসমূহকে পূর্ণ বিশ্বাসে আত্মপ্রত্যয়ের সঙ্গে কাজে লাগাতে পেরেছিলেন। মুসলমান পুঁথিলেখকদের তুলনায় হিন্দু কবিদের রচিত সাহিত্যকর্মে যে অধিক মানসিক পরিশ্রুতি, গঠন পরিপাট্য এবং কাণ্ডজ্ঞানের পরিচয় পাওয়া যায়, তার কারণ তাদের সম্পূর্ণ অজানা একটি বিষয়ের প্রতি ধাবিত হতে হয়নি। তুলনামূলক বিচারে মুসলমান পুঁথিলেখকদের হাতে যে পরিমাণ সামাজিক এবং সাংস্কৃতিক সুযোগ সুবিধা ছিল না, প্রথমত তাদেরকে সম্পূর্ণ অজানা একটি বিষয়কে প্রকাশ করতে হয়েছিল। ইসলাম ধর্মের আসল স্বরূপ, তার দার্শনিক প্রতীতি ইত্যাদি সম্বন্ধে মুসলমানদের আরবি ফার্সিতে লেখা গ্রন্থসমূহের বদলে লোকশ্রুতি এবং দূরকল্পনার উপর নির্ভর করতে হয়েছে। একথাও সত্য যে পুঁথিলেখকদের অধিকাংশই আরবি ফার্সি সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না। তাছাড়া হিন্দুদের দেবদেবী এবং কাব্যোক্ত নায়ক নায়িকাদের প্রতি মনে মনে একটি বিদ্বেষের দুঃস্মৃতিও সক্রিয় ছিল। কেননা এই দেবদেবীর পূজারীদের অত্যাচার এবং ঘৃণা থেকে অব্যাহতি পাবার আশায় তাদের পূর্বপুরুষেরা প্রথমে বৌদ্ধ ধর্ম এবং পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তাই মুসলমান পুঁথিলেখকেরা তাদের রচনার যখনই সুযোগ পেয়েছেন এই দেবদেবীর প্রতি তাচ্ছিল্য এবং ঘৃণা প্রকাশ করতে কুণ্ঠাবোধ করেননি।
কিন্তু তা সত্ত্বেও হিন্দু সমাজের দেবদেবী নায়ক নায়িকার প্রভাব থেকে তাদের মন মুক্ত হতে পারেনি। তাই তারা সচেতনভাবে এই দেবদেবীদের প্রতি স্পর্ধী নায়ক এবং চরিত্র যখন খাড়া করেছে, সেই সৃষ্ট চরিত্রসমূহের মধ্যে দেবদেবী নতুনভাবে প্রাণ পেয়েছে। হজরত মুহাম্মদ, হজরত আলী, আমির হামজা, মুহাম্মদ হানিফা, বিবি ফাতেমা, জৈগুন বিবি এবং এই চরিত্রসমূহ বিশ্বাসে এবং আচরণে, স্বভাবে, চরিত্রে যতদূর আরব দেশীয় তার চাইতে বেশি এদেশীয়। তাদের মধ্যে যে বুদ্ধিমত্তা এবং হৃদয়াবেগ কাব্যলেখক চাপিয়ে দিয়েছেন, তা একান্তভাবেই বঙ্গদেশে প্রচলিত দেবদেবীর অনুরূপ। বাইরের দিক থেকে দেখলে হয়তো অতটা মনে হবে না, কিন্তু ভেতরে দৃষ্টিক্ষেপণ করলে তা ধরা না পড়ে যায় না। বিশ্বাস এবং অভিজ্ঞতার সাহিত্যের দুই মুখ্য উপাদান। বিশ্বাস অভিজ্ঞতার নব রূপায়ণে সাহায্য করে। আলোকিত বিশ্বাস আলোকিত রূপায়ণ ঘটায় এবং অন্ধবিশ্বাস অন্ধ রূপায়ণ। মুসলমান পুঁথিলেখকদের বিশ্বাসের যে শক্তি, তা অনেকটা অন্ধবিশ্বাস। কেননা ইসলামী জীবনবোধ সমৃদ্ধ বিমূর্তি কোনো ধারণা তাদের ছিল না। তাই তাদের শিল্পকর্ম অতটা অকেলাসিত, প্রতি পদে কল্পনা হোঁচট খেয়েছে বলে তাদের রচনার শক্তি নেই। আলাওল, দৌলত উজির প্রমুখ মুসলমান কবি উৎকৃষ্ট কাব্য রচনা করতে পেরেছেন, তার কারণ তাদের কতিপয় সুযোগ ছিল। আলাওল নিজে আরবি, ফার্সি এবং সংস্কৃত সাহিত্যে সুপণ্ডিত ছিলেন। কাব্যের স্বাভাবিকতা অস্বাভাবিকতা সম্বন্ধে তার পরিপূর্ণ বোধ ছিল। তদুপরি তিনি রাজসভায় বসে কাব্য রচনা করেছিলেন। রাজসভায় যে রুচিচর্চা এবং জীবন আদর্শের আলোচনা চলতে পারে, জনসভাতে তা চলে না। একই কথা দৌলত উজির সম্বন্ধেও কম বেশি প্রযোজ্য। কিন্তু যে সকল মুসলমান কবিকে জনগণের কর্মবোধ, পরিতৃপ্তি এবং রসপিপাসা মিটাবার জন্য কলম ধরতে হয়েছিল, সেখানে কবি কি বলতে চান, তা কাদের জন্য বলতে চান, এবং যা বলেছেন তা অনুধাবনযোগ্য হয়েছে কিনা, এইসব বিবেচনার বিষয় ছিল।